সরিষা চাষ করা হয়েছে। সরিষা ফুলগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে। অনেক সুন্দর। ওই দেখেন, যেদিকে তাকাবেন শুধু সরিষা ফুল। ওই দেখেন সরিষা ফুল, সরিষা ফুল ছাড়া কোনো কথা নেই। অনেক সরিষা ধরেছে, দেখেন ফুল ধরতেছে। এটা আমাদের বাগান, আকাশি গাছের বাগান। এটা আমাদের, যেটা আমাদের বাগান সাথে দেখেন ভিউটা কেমন আছে, অনেক সুন্দর লাগতেছে। সরিষা ফুলের এটা দেখেন অনেক সুন্দর লাগতেছে। সরিষা ফুলের আসলে চাষ করতে গেলে, সরিষা ফুলের এত চাষ করে এত পরিশ্রম নাই, আলাদা একটা ফসল পাওয়া যায়। যেমন এরপরে কিন্তু বুড়ো ধান চাষ করা হবে। বুড়ো ধান চাষ করার আগে যদি আপনি যেমন ধানটা হয়, এই ধানটা যদি আপনি আগে কেটে ফেলেন, তাহলে আপনি সরিষা চাষ করে এই পাবেন। মানে আগে, অনেক আগে ধানটা কাটতে হবে। আর যদি কাছাকাছি সময়ে বুড়ো ধান চাষ করার কাছাকাছি সময় কাটা হয়, তাহলে কিন্তু আপনি ওইভাবে চাষ করতে পারবেন না। কারণ হচ্ছে যে তার কারণ যে বুড়ো ধান চাষ করার আগে অনেক আগে এটা তুলতে হয়, বা পাকা বা সরিষা হবে পাকবে, এটা করতে হবে বুড়ো ধানের আগে 10-15 দিন আগে এগুলো তুলে ফেলতে হয়, তারপরে আমরা বুড়ো ধান চাষ করতে হয়। আর এটা হচ্ছে গিয়া টানের জায়গা, টানের জায়গা যেহেতু ওই চিন্তাটা তাদের নাই, যে কোনো সময় উঠলেই হবে, এই চিন্তাধারা করে এটা হয়েছে। আবার যারা যে নিচে যারা বুড়ো ধান চাষ করবে, তারা কিন্তু আর আগে করার উচিত ছিল, অনেকে পরে করছে। মানে যে দেখেন এখানে বুড়ো ধান চাষ করা হয়, এই জালটা দেখছেন, এখানে কিন্তু বুড়ো ধান চাষ করা হয়। এটা কিন্তু এমন সময় উঠবে বলার বাইরে। দেখেন এই যে এটা কিন্তু বুড়ো ধান চাষ করা হয়, বা এই যে টানের জায়গাগুলো আছে সবগুলো সবজি চাষ করে। দেখেন পুরাটা প্লট শুধু সবজি আর সবজি, যেদিকে তাকাবেন শুধু সবজি চাষ করা হয়েছে। কেউ আলু চাষ করেছে, কেউ বেগুন চাষ করেছে, কেউ টমেটো চাষ করেছে, কেউ লাউ চাষ করেছে, কেউ সরিষা চাষ করেছে, কেউ মিষ্টি আলু চাষ করেছে। এইভাবে সবাই কিছু না কিছু চাষ করা হয়েছে। কিন্তু এটা যদি বুড়ো ধান চাষ করে, তাহলে কিন্তু আপনার নামিলা বা শেষ অনেক দেরিতে হয়ে যাবে, কিন্তু ধানটা কম হবে বা দেরিতে আসবে। সৃষ্টিকর্তা যদি 2 হাত তুলে দেয়, তাহলে তো ভালোই হলো, তাহলে কোনো কথাই রইলো না। এই যেটা, এই দেখেন টানের এই যেগুলো, ওই যে আরেকটা সরিষা ক্ষেত, অনেক সরিষা করা হয়েছে এখানে, অনেক সরিষা করা হয়েছে এখানে। সরিষা প্রচুর সরিষা করা হয়েছে এই দিক দিয়ে। এই যে এটা আমাদের বাগান, আকাশের বাগান। এটা এদিকে সরিষা। আমি সব দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে কৃষকটা কি কি চাষ করা হয়। দেখেন এই যেগুলো হাঁটার বাতর, এই বাতরের মাঝখানে কলা গাছ লাগানো হয়েছে। দেখেন প্রচুর বিশাল বড় একটি কলার চলে আসছে। এটা হচ্ছে সাগর কলা। এটা কিন্তু একদম ই ছাড়া, সার মুক্ত, কোনো বিষ নাই, পুষ্টি পুরাটাই। এটা কোনো কিছু দেওয়া হয়েছে না। দেখেন এই যে ক্ষেতের মাঝখানে জাল যে আছে, বাতরটা আছে, বাতরের এখানে এটা পুষ্টিগুণে ভরা সরিষা ক্ষেত। দেখেন এই যে কলার ছড়ি আরেকটা, এই দেখেন এই যে আরেকটা ছড়ি আসছে এখানে। গাছটা কিন্তু মোটা আছে মোটামুটি ভাবে। এই দেখেন এই যে আরেকটা ছড়ি আসছে এখানে। এই যে, এই যে সরিষা ক্ষেতটা, নিচের সরিষা ক্ষেত এটা। এটা আসলে বুড়ো লাগাইতে গেলে সময় ওভার হয়ে যাবে, সময়টা ওভার হয়ে যাবে। এই দেখেন এই যে কলার ছড়ি, এদিক দিয়ে আরেকটা।
এই যে সরিষা ক্ষেত, অনেক সুন্দর দেখাচ্ছে সরিষা ক্ষেত। আসলে এদিকে সিস্টেম নাই, একটা সিস্টেম আছে সরিষা ক্ষেত থেকে কিন্তু মধু উৎপাদন করা যায়, এটা আমাদের এদিকে নাই, এটা কিন্তু আমাদের এখানে নাই। এই দেখেন এই যে এখানেও কিন্তু মরিচ চাষ করা হয়েছে, ওইদিকে কপি চাষ করা হয়েছে, আলু চাষ করা হয়েছে। এই দিকে দেখেন দূর থেকে দেখা যায় যে ওখানে কিন্তু আপনার সরিষা চাষ করা হয়েছে। যে দিকে তাকাবে শুধু সবজি আর সবজি। এই যে ক্ষেতগুলা দেখেন পতিত রাখছে, এই পতিত রাখার কারণ হচ্ছে ধানটা সম্ভবত দেরিতে কাটা হয়েছে, তারা ভাবছে যে বুড়ো চাষ করতে পারবে না, এর জন্য পতিত রেখে দিয়েছে যে সরিষা করলে পরে বুড়ো নামিলা হয়ে গেছে, এর জন্য আর এই চাষটা করা হয়নি। পরবর্তী তারা বুড়ো চাষ করবে, এর জন্য আর করা হয়েছে। বুড়ো এখন লাগাবে, জ্বালা যেহেতু হয়ে গেছে, এই 10-15 দিনের মাঝে আর লাগানো শুরু হয়ে যাবে বুড়ো, এর জন্য এইভাবে পতিত রেখে দিয়েছে। যার সাথে আবার সরিষা করা হয়েছে এদিক দিয়ে, একটু দেরি হবে। এগুলা মরিচ চাষ করা হচ্ছে দেশি মরিচ। দেশি মরিচ আসলে এক একজনের জায়গায় এক একভাবে, তো ওইভাবে প্লট করা, এর জন্য ওইভাবে করা হয়েছে। এক একজনের জায়গা আলাদা আলাদা ভাবে প্লট করা, আলাদা আলাদা, একজনের জায়গা না, তো এর জন্য এইভাবে করা হয়েছে। কিন্তু সরিষা ফুল বা সরিষা ক্ষেতটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো। দেখেন এই যে সরিষাগুলো শুধু ফুলটা দেখাচ্ছি, গাছগুলো দেখেন কতটুকু মোটা হয়েছে সেটুকু দেখানোর চেষ্টা করি। এই দেখেন, তাহলে বলবেন যে শুধু ফুলটি দেখাইছেন, আসলে ফুল দেখাইছে, অনেক ভালো ফুল হয়েছে। আর ভালো হওয়ার কারণ হচ্ছে গাছ যদি ভালো না হতো তাহলে ফুল অবশ্যই ভালো হতো না, এটা আপনাদের ভাবা উচিত। এই দেখেন গুড়গুলা দেখেন, মাটিগুলা কত সুন্দর একদমই হয়ে গেছে। এই দেখেন গাছটা কত মোটা, এদের ফুলগুলো দেখাচ্ছে। গাছ ভালো যেহেতু স্বাস্থ্য সবল, এর জন্য ভালো, আর এর জন্য ফুলটাও ভালো আসছে, কলিটাও ভালো আসছে, এর জন্য এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে। দেখছেন ভিউটা দেখে আপনার নিচ থেকে দেখানোর চেষ্টা করি। কি সুন্দর, কি সুন্দর এক গানের পাখি, আমরা কৃষক, আমরা কৃষক, আমরা কৃষক, আমরা কৃষক, কৃষকের কষ্ট বুঝে কে, যদি কৃষকের কষ্ট বুঝো তোমরা, কষ্ট করে ভিডিও বানাই আমরা, কষ্ট করি আমরা সবাই। আমি আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার সবই করে দিবেন। আপনারা আমাদেরকে উৎসাহিত করিবেন, নতুন নতুন ভিডিও যেন আমি দিতে পারি আপনাদের মাঝে। আপনারা যদি সার্বিক সহযোগিতা না করেন আমাদেরকে, তাহলে নতুন নতুন কিভাবে ভিডিও দিব বলেন প্রিয় বন্ধুরা। সব সময় পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমরা বানাই একটি ভিডিও, তখনই সার্থকতা আসে আমাদের জীবনে, যখন আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। তাহলে মনের আনন্দে নতুন নতুন ভিডিও করার জন্য এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা চলে যাব। যদি ভালোবাসা দেন মন থেকে, অবশ্যই পাশে পাবেন সব সময়,
সবাই যদি থাকেন পাশে, ভালোবাসা দিব প্রতিনিয়ত। নতুন নতুন 10 মিনিট 15 মিনিটের ভিডিও প্রতি শনিবার দিন 8টায় পেয়ে যাবেন। প্রতি সপ্তাহে শনিবার দিন 8টায় নতুন নতুন একটি করে লং টাইমের ভিডিও পেয়ে যাবেন। আমাদেরকে যদি উৎসাহিত করেন, পাশে আছি পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সম্মান করবেন। আমরাও সম্মান করি প্রিয় কলিজার বন্ধুরা, সব সময় আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, সাথে করে দিবেন লাইক কমেন্ট। ভালোবাসা পাবেন সর্বোচ্চ বন্ধুরা। নতুন ভিডিও দেখার জন্য ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন, ব্ল্যাঙ্কেটে ক্লিক করে রাখবেন, নতুন ভিডিও চলে যাবে আপনার বাসায়। ভালো থাকবেন বন্ধুরা, আমায় দোয়া করবেন আমার জন্য, সব সময় দিতে পারি যেন নতুন নতুন ভিডিও। আল্লাহ হাফেজ প্রিয় কলিজার বন্ধুরা।